আজকে আমি ময়দা দিয়ে একটা পিঠে রেসিপি বানিয়ে দেখাবো। 1 বাটি ময়দা নিয়েছি আর পিঠেটা হবে খাস্তা। লবণ দিয়ে দেবো স্বাদ মতো, ঘি দিয়ে দেবো, এটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এরকম করলে ডেলা হয়ে যাবে আর ভাগলে গুঁড়ো হয়ে যাবে, মানে এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। আমি এবার জল দিয়ে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি, আমি এটা 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি এলারুট দিয়ে দেবো, সাদা তেল দিয়ে দেবো। এটা গুলে নিয়েছি ভালো করে। আমি এবার গ্যাসটা জ্বেলে নেব। গ্যাস জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি চিনি দিয়ে দেবো। চিনি নিয়েছি আর 4টে এলাচ ফাটিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো। সামনে একটু জল দিয়ে দেবো। চিনির শিরাটা আমি করে দেবো। একটু সামান্য একটু চিটচিটে শিরাটা হয়েছে, আমি এবার নামিয়ে দেবো। চিনি শিরাটা আমি ঢেলে নিয়েছি, এটা আমি ঢেকে রেখে দেবো। 10 মিনিট আমার হয়ে গেছে, কম হয়ে গেছে আগের থেকে। আর একটু মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি, আমি এবার লেচি কেটে নেব। সব লেচিগুলো কেটে নিয়েছি। একটা লেচি নিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেব। সব রুটিগুলো আমি এরকম করে বেলে নেব। সবগুলো বেলে নিয়েছি। একটা রুটি নিয়েছি, রুটির মধ্যে এই মিশ্রণটা আমি দিয়ে দেবো। ভালো করে মাখিয়ে নেব সব সাইডে। উপর দিয়ে ময়দা ছড়িয়ে দেবো, আবার একটা দিয়ে দেবো। এরকম করে আমি 6টা রুটি করে নেব। এগুলো করে নিয়েছি, একটু বেলে নেব। রুটিটা একটু বেলে নিয়েছি, আমি এবার কেটে নেব। সবগুলো আমি কেটে নিয়েছি। আমার একটু জায়গা ছোট বলে আমার একটু অসুবিধা হচ্ছে, আপনাদের বড় জায়গা হলে কোনো অসুবিধা হবে না। এটা আমি এরকম করে মুড়ে নেব। সবগুলো আমি এরকম করে নেব। সবগুলো আমার হয়ে গেছে। একটা নিয়েছি, নিয়ে আস্তে আস্তে এরকম করে চেপে দেবো, দিয়ে একটু বেলে নেব। একটা করে এরকম করে বেলবো, আমি ভাজবো। এই কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার একটু ভেজে নেব। দেখুন কি সুন্দর হচ্ছে লেয়ার, দেখুন। গ্যাসটা কম করে এরকম আস্তে আস্তে জালটা দিতে হবে, আর লেয়ার হবে কি সুন্দর। উল্টে দেবো, উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। একটা পিঠ আমার হয়ে গেছে, তুলে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। সবগুলো আমার হয়ে গেছে, তুলে নেব। সবগুলো তুলে নিয়েছি, সবগুলো আমি থালে সাজিয়ে নিয়েছি। আর চিনির শিরা দিয়ে দেবো। সবগুলো আমি দিয়ে নিয়েছি। আর এরকম দেখুন, একটা ভেঙে দেখাচ্ছি কি সুন্দর হয়ে। দেখুন এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।